একটি পথের আত্মকথা বা একটি পথের আত্মকাহিনী। রচনা সংকেত, ভূমিকা, জন্মের ইতিহাস, উদ্বোধন, শোভা সৌন্দর্য বৃদ্ধি, একটি বিশেষ অভিজ্ঞতা, উপসংহার। ভূমিকা: আমি এখন কয়েকটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটি পথ। আমার বর্তমানের ন্যায় এই আকৃতি আগে ছিল না। অনেক বিবর্তনের মধ্য দিয়ে আমার সময়ে সময়ে বহু পরিবর্তন ঘটেছে। প্রথমে আমি ছিলাম ঝোপে ঢাকা একটা গ্রাম্য মেঠো পথ। কালের বিবর্তনে আমি এখন হয়েছি পাকা রাস্তা। আমি অনেক যুগের অনেক কিছুর সাক্ষী হয়ে আছি। আমার সৃষ্টির ইতিহাস আমি সম্পূর্ণভাবে মনে করতে পারি। জন্মের ইতিহাস সে অনেক দিন আগেকার কথা। তখন আমি ফাঁকা মাঠ হয়ে পড়েছিলাম। আমি ছিলাম ঝোপঝাড় আর বুনো আগাছায় পূর্ণ। বিভিন্ন রকমের ছোট ছোট প্রাণীরা আমার মধ্যে গর্ত করে বাস করত। রাত্রিতে শিয়াল ডাকত। তারপর জমিদারের লোকেরা এসে আমাকে পরিষ্কার করতে লাগলো। আমি হলাম গ্রামের মানুষের পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। আমার বুকের ওপর দিয়ে চলত গরুর গাড়ি। এই ঘটনার অনেক যুগ পরে কয়েকজন সাহেবের মতো লোক এসে আমার বুকের ওপর ফিতে দিয়ে মেপে কী সব লিখে নিয়ে গেল। তাদের কথোপকথন শুনে বুঝতে পারলাম আমাকে পাকা রাস্তা বানানো হবে। তারপর একদিন অনেক লোকজন এসে আমার ওপর খোয়া, ঝামা, ইট প্রভৃতি ফেলে আমাকে সমান করতে লাগলো। তারপর পড়ল মোরাম এবং শেষে পাথর ও পিচ দিয়ে আমার চেহারা একেবারেই বদলে দিল। তারপর আমার ওপর দিয়ে রোলার চালিয়ে আমার ওপরটা একেবারে মসৃণ করে দিল। আমি দেখতে হলাম ভারী চমৎকার। আমার উদ্বোধন। একদিন কিছু লোক মাইকে করে ঘোষণা করতে করতে আমার বুকের ওপর দিয়ে চলে গেল। তারা বলল আমাকে নাকি কোনো একদিন মন্ত্রীমশাই এসে উদ্বোধন করবেন। আমি অবাক হয়ে ভাবলাম, কত শত শ্রমিকেরা দিনরাত পরিশ্রম করে আমাকে তৈরি করলো, আর সমস্ত কৃতিত্ব মন্ত্রী মহাশয়ের। যাই হোক, একদিন দেখলাম মন্ত্রী মহাশয় এসে ফিতা কেটে আমাকে উদ্বোধন করলেন। সে কি ভিড়! মন্ত্রী বললেন তিনি নাকি আমাকে তৈরি করলেন এলাকার জনগণের উন্নয়নের জন্য। তারপর শুরু হলো আমার ওপর দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল। দুটি শহরের যোগাযোগের প্রধান পথ হয়ে উঠলাম আমি। প্রথম একটু কষ্ট হলেও পরে আমি সব কিছু সহ্য করতে অভ্যস্ত হয়ে পড়লাম। আমার শোভা সৌন্দর্য বৃদ্ধি। দেখতে দেখতে আমার দুই পাশে বিদ্যুতের খুঁটি বসল। আমি একসময় অন্ধকারে আচ্ছন্ন থাকতাম, কিন্তু এখন আলোয় ঝলমল করতে লাগলাম। তারপর আমার দুই ধারে গলার হারের ন্যায় তার ঝুলিয়ে টেলিফোনের পোস্ট দাঁড়িয়ে গেল। আমার দুপাশে যে জমিগুলোতে একসময় ফসল ফলত সেই জমি বিক্রি হতে লাগলো। তৈরি হলো কত শত বাড়িঘর, সৃষ্টি হলো কত ব্যবসা বাণিজ্য। স্বল্পকালের মধ্যেই আমি বেশ জমজমাট হয়ে উঠলাম। সারাদিন আমার বুকের ওপর দিয়ে হেঁটে যায় কত লোক, চলে কত গাড়ি, সাক্ষী হয়ে থাকলাম কত উন্নতির। সন্ধ্যার পর যখন আমার দুই পাশে আলোর মালা জ্বলে ওঠে, বিজ্ঞাপনের রঙিন আলোগুলো জ্বলতে নিভতে থাকে, তখন আমার রূপে আমি নিজেই মুগ্ধ হই। একটি বিশেষ অভিজ্ঞতা। একদিন মেঘাচ্ছন্ন মধ্যাহ্নে এক প্রচণ্ড কোলাহলে আমি চমকে উঠলাম। এ কি! দেখলাম মানুষের একটি বিশাল ভিড়, আর একদিকে পড়ে রয়েছে দুটি ভাঙাচোরা গাড়ি। দুর্ঘটনা! হ্যাঁ, বহু মানুষের প্রাণ চলে গেল আমার বুকের ওপর।
কি কষ্টই না পেয়েছিলাম সেদিন। চারিদিকে রক্তের ছাপ, অসহায় মানুষের আকুল ক্রন্দন আমাকে ব্যাকুল করে তুলেছিল। উপসংহার, এইভাবেই অনেক কিছুর সাক্ষী হয়ে থাকলাম আমি। আমার চারপাশ থেকে সবুজের সমারোহ সরে গেল, ভরে উঠল ইট, কাঠ ও পাথরের সাজসজ্জায়। সময়ে সময়ে আমার দেহে ক্ষতচিহ্ন সৃষ্টি হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই শ্রমিকেরা এসে আবার আমার দেহ ঠিক করে দেয়। কিন্তু চাওয়া ও আকাঙ্ক্ষার তো শেষ নেই। ছিলাম মেঠো পথ, হয়ে গেলাম পাকা রাস্তা। এখন আমি আশায় আছি, কবে আমি হয়ে উঠব আরও চওড়া ওয়ান ওয়ে রাজপথ।